ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের আরও কিছু পার্ট, যেগুলোকে আমরা বলছি মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই রিলেটেড ম্যাট্রিক্সগুলো আর কি। তো ফার্স্ট আমরা চলে যাই মেজার অফ লোকেশন অর সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা যখন একটা ভেরিয়েবলের অ্যাভারেজ বের করি অথবা ওইটার মিন যেটা সেন্ট্রাল পয়েন্ট বের করি, ওটাকে আমরা বলি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ প্রত্যেকটা ভেরিয়েবলের একটা মিন থাকবে, অ্যাভারেজ ভ্যালু থাকবে। ওই ভ্যালুটা বের করার অনেকগুলো ওয়ে আছে। আমরা অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ বের করতে পারি, ওয়েটেড মিন বের করতে পারি, মিডিয়ান বের করতে পারি, মোড বের করতে পারি, জিওমেট্রিক মিন বের করতে পারি। তো মূলত আমরা আসলে অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ যেটা, সেটা হচ্ছে কমন, আমরা এটাকে বেশি ইউজ করে থাকি। তো অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ বের করার পূর্বে আমাদেরকে জানতে হবে প্রথমে পপুলেশন মিন। পপুলেশন মিন ইজ দ্য সাম অফ অল দ্য পপুলেশন ভ্যালু ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ পপুলেশন ভ্যালু। ওই যে আমরা বলেছিলাম 10,000 ফ্রিল্যান্সার আর 300 জন ফ্রিল্যান্সার। 10,000 ফ্রিল্যান্সার হচ্ছে আমাদের পপুলেশন, আর 300 ফ্রিল্যান্সার হচ্ছে আমাদের স্যাম্পল। তো আমরা যদি টোটাল পপুলেশন সবার একটা ভ্যালু নেই, সবার ইনকাম নিয়ে একটা অ্যাভারেজ বের করি, ওটা হবে পপুলেশন মিন। আর আমরা যদি স্যাম্পল মিন বের করি, দ্যাট মিনস 300 জনের ইনকাম নিয়ে ওগুলো যোগ করে ওটাকে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে একটা অ্যাভারেজ বের করে দেওয়া, ওটা হবে স্যাম্পল মিন। এখানে এটা সূত্র দেওয়া আছে। দ্য ট্রু থিং ইজ দ্যাট আমরা আসলে এই ধরনের সূত্র, বইয়ের বুকিশ নলেজ এগুলো কিছুই ব্যবহার করব না। আমরা জাস্ট সফটওয়্যারে ক্লিক করব, সাথে সাথে মিন বা অ্যাভারেজ চলে আসবে। জাস্ট এটা দেখানোর জন্য দেওয়া হয়েছে যে আসলে মেন জিনিসটা কোত্থেকে আসে। এটা হচ্ছে সাম অফ এক্স, মানে যত ভ্যালু আছে সবগুলো যোগ হবে, এন মানে হচ্ছে টোটাল নাম্বার দিয়ে ভাগ হবে, তাহলে অ্যাভারেজ চলে আসবে। এটাই এখানে বোঝানো আছে। আমরা আলটিমেটলি সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করব। তারপর মিনের সাথে মিডিয়ানের একটা পার্থক্য আছে। মিনের ক্ষেত্রে আমরা সব যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে যেটা পাই সেটা হচ্ছে মিন। মিডিয়ানে কিন্তু যোগ বিয়োগ করা হয় না। মিডিয়ানে যেটা করা হয় লোয়েস্ট থেকে হায়েস্ট অথবা হায়েস্ট থেকে লোয়েস্ট, এভাবে ডেটাকে সাজাতে হয়। সাজানোর পর মিডল যে ডেটা সেটাকে বলা হয় মিডিয়ান। যদি 7টা ভ্যালু থাকে, 5টা ভ্যালু থাকে, তাহলে তৃতীয় যে ভ্যালুটা, যেমন এখানে বলা হচ্ছে প্রাইস অর্ডার ফ্রম লো টু হাই, 60,000 থেকে 2,75,000 পর্যন্ত সাজানো হয়েছে। এখানে 5টা ভ্যালু আছে। 70,000 যেটা মিডলে আছে এটা হচ্ছে মিডিয়ান এই ডাটার। আর এখানে হায়েস্ট থেকে লোয়েস্ট সাজালে তাও সেম 70,000 বা 70,000, দিস ইজ দ্য মিডিয়ান। মিডিয়ানে কিন্তু কোনো ক্যালকুলেশন হয় না, জাস্ট ডেটাকে একদম লোয়েস্ট থেকে হায়েস্ট অথবা হায়েস্ট থেকে লোয়েস্টে সাজাবেন। সাজানোর পর মিডল পয়েন্টে যেটা থাকবে ওটাকে বলা হয় মিডিয়ান। আর মোট বলা হয় ওইটাকে যে ভ্যালুটা ফ্রিকোয়েন্সি বেশি, যে ভ্যালুর ফ্রিকোয়েন্সিটা বেশি আসে ওইটাকে বলা হয় মোট। যেমন সে ফর এক্সাম্পল আমাদের এখানে বলা হচ্ছে 3 ধরনের, এখানে বলা হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য অবজারভেশন দ্যাট অ্যাপিয়ার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি। সে ফর এক্সাম্পল আমরা এজ ক্যালকুলেশন করেছি। এজের মধ্যে আমরা দেখেছিলাম যে 22 ইয়ার্স এজ, ওইটা সবচেয়ে বেশিবার এসছে। দ্যাট মিনস সবচেয়ে বেশি রেসপন্ডেন্ট আছে 22 ইয়ার্স এজের। তাহলে 22 হচ্ছে আমার মোট। এটা অ্যাভারেজ করলে দেখা যাবে মিন আসবে আরেকটা, হয়তো মিডিয়ান আসবে অন্য আরেকটা। আর তো আলটিমেটলি এক একটা এক এক হবে। তো আমরা বেশি মেইনলি ইউজ করি মিন। সেকেন্ড অপশন হচ্ছে মেজার অফ ডিসপারশন অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা একটা ডেটার মিন বের করলাম, পাশাপাশি আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একটা ভেরিয়েবলের যে মিনটা থাকে, ওই মিন থেকে প্রত্যেকটা ভ্যালু কী পরিমাণ ডিস্টেন্স, ওই প্রত্যেকটা ভ্যালু ডিস্টেন্সটা কী পরিমাণ অ্যারাউন্ড দ্য মিন, ওইটাই আলটিমেটলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে। আমি আরও সহজ করার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনার 2টা পুকুর আছে। একটা পুকুরের অ্যাভারেজ ডেপথ, গভীরতা হচ্ছে 4 ফিট, না, অ্যাভারেজ গভীরতা হচ্ছে ধরেন 6 ফিট একটা পুকুরের অ্যাভারেজ গভীরতা। আরেকটা পুকুরের অ্যাভারেজ গভীরতা হচ্ছে 7 ফিট। তো নর্মালি আপনার সেন্সে আসবে যে 6 ফিট যে গভীর, ওইটাই একটু কম রিস্ক হবে, অর্থাৎ ওইটাই সেফ
যেহেতু এটার গভীরতা 6 ফিট অ্যাভারেজ গভীরতা। আরেকটা যেটা পুকুর যেটার গভীরতা 7 ফিট, ওইটা একটু রিস্কি, বিকজ 7 ফিট হলে হয়তো আমি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইজ দ্যাট ট্রু? আপনার কি মনে হয় যেটা 6 ফিট গভীর ওইটা রিস্কি, নাকি 7 ফিট গভীর ওইটা রিস্কি? হ্যাঁ, যেহেতু 7 ফিটটা গভীরতাটা বেশি বোঝাচ্ছে। এটা হচ্ছে আমি যেটা বললাম, এটা হচ্ছে গড় গভীরতা। একটা পুকুরের প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম গভীরতা থাকে না, বিভিন্ন জায়গায় মেজারমেন্ট করে ওইটাকে যোগ করে ভাগ করে আমরা একটা অ্যাভারেজ বের করলাম। কিন্তু দেখা যাচ্ছে যেটার গভীরতা 6 ফিট অ্যাভারেজ গভীরতা, ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4। যেটা 6 ফিট গভীরতা ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4, আর যেটার গভীরতা 7 ফিট ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1। তাহলে যেটার গভীরতা 7 ফিট ওইটাই হচ্ছে সেফ, বিকজ ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম। ওটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1 মানে হচ্ছে মিনের সাথে একটা যোগ হবে, অর্থাৎ 7 ফিটের সাথে 1 যোগ হলে হবে 8 ফিট, আর 7 ফিট থেকে 1 মাইনাস করলে হবে 6 ফিট। অর্থাৎ ওই পুকুরের গভীরতা 6 থেকে 8 এর মধ্যেই সীমাবদ্ধ। আর যেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললাম 5, মানে যেটা 6 ফিট গভীরতা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5, ওইটার কিন্তু 6-এর সাথে 5 যোগ করলে হয় 11 ফিট, আর 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1 ফিট। দ্যাট মিনস ওই পুকুরের ভোলাটাইলিটিটা বেশি, মানে এক জায়গায় হয়তো 1 ফিট, আরেক জায়গায় দেখা গেছে 20 ফিট। কিন্তু এক জায়গায় 1 ফিট হওয়াতে অ্যাভারেজ হয়ে ওইটা 6 ফিট হয়ে গেছে। আমরা মনে করতেছি তাহলে তো 6 ফিটটা সেফ, কিন্তু ওইটার এক জায়গায় গিয়ে হয়তো বা দেখা যাচ্ছে 20 ফিট গভীর। এই কারণে অ্যাভারেজ সবসময় আপনার অ্যাকচুয়াল জিনিসটাকে নিয়ে আসে না। মানে অ্যাভারেজ অনেক সময় দেখা গেছে একটা ছোটো ভ্যালুর কারণে অ্যাভারেজটা কমে গেছে, কিন্তু আলটিমেটলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও দেখতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বড় হয় তাহলে কিন্তু আবার ঝামেলা লেগে যাবে। সিম্পলি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমাদের দেশে বলা হয় যে মাথাপিছু আয় কত, সে ফর এক্সাম্পল $1500। আলটিমেটলি কি সবার $1500? একটা যে রাস্তায় ভিক্ষা করছে তার ইনকাম তো কখনো এত হতে পারে না, যে রিক্সা চালাচ্ছে তার ইনকাম কিন্তু এত না। কিন্তু আমরা যেটা করছি $1500, এটা কীভাবে আসছে? অনেকের ইনকাম দেখা গেছে $1500 চেয়ে বেশি, অনেক বড় লোক ইনকাম করতেছে, আর অনেকে আবার কম। অনেকের বেশি ইনকাম হওয়াতে ওইটা সহ অ্যাভারেজ করে এটা 1500 হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলেই তখন আমরা বুঝতে পারবো যে ভেরিয়েশনটা কীরকম। এটা হচ্ছে মেন কনসেপ্ট। এই কারণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও যদি ছোটো হয়, মিন যেটা এটার আশেপাশে বাকি ভ্যালুগুলো থাকে, তখন ওই ডাটাকে আমরা বলছি প্রিসাইজ ডেটা। থিওরিটিক্যাল কথাবার্তা আমি যাচ্ছি না, এই কথাগুলো বলা হয়েছে যে এখানে একটা পুকুরের কথা বলা হয়েছে যে মেন আপনার যেটা থাকবে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও যদি ছোট থাকে তাহলে ধরে নিতে হবে আপনার মিনের আশেপাশে বাকি ভ্যালুগুলো ঘোরাঘুরি করছে না, অর্থাৎ কাছে আসে। আর যদি মিন একরকম কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বড়, এটার মানে হচ্ছে মিনের আশেপাশে নাই বাকি ভ্যালুগুলো, ওরা অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই ক্ষেত্রে ওই ডেটার প্রেডিক্টিভ ক্যাপাবিলিটিটা কমে যাবে। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বললাম, অর্থাৎ মেজার অফ ডিসপারশন বের করার কিছু ম্যাট্রিক্স আছে, যেমন রেঞ্জের মাধ্যমে করা যায়, মিন ডেভিয়েশন করা যায়, ভেরিয়েন্স করা যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা যায়, তারপর আপনার স্ট্যান্ডার্ড স্কোর বের করা যায়। মেনলি আমরা ইউজ করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স এই দুইটার এক্সপ্লানেশন অলমোস্ট সেম। জাস্ট আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সময় এই যে ভেরিয়েন্সটাকে স্কোয়ার রুট করে দিই, স্কোয়ার রুট অফ ভেরিয়েন্সটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আপনার মেইনের চেয়ে বাকি ভ্যালুগুলোর ডিস্টেন্সটা মেজার করে থাকে। এখানে হচ্ছে কিছু সূত্র আছে বইয়ে থেকে নেওয়া। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা নর্মালি এই যে সিগমা দিয়ে মেজার করি। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বলা হয় সিগমা, আর স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বলা হয় এস। আমরা যেটা আমাদেরকে শেখানো হয়, আমরা স্ট্যাটিস্টিক্সকে ভয় পাই কেন? আমাদের বইয়ে এই ধরনের সূত্র থাকে, যে সূত্রগুলো দিয়ে আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে। এটা কিন্তু একটা টাইম কনজিউমিং, কিন্তু আমাদেরকে শেখানো হয় না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইমপ্লিকেশনটা কী, এটা শিখে লাভটা কী, এটার ভ্যালু যেটা আসছে ওইটার ইয়াটা কি, এক্সপ্লেনেশনটা কী। ওটা না শিখে আমরা করি কি, সূত্র মুখস্থ করি, ভ্যালু দিয়ে আমরা হাতে কলমে মানটা বের করি, অথচ এক ক্লিকে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সফটওয়্যারে চলে আসে।
এই কারণে আমাদের ফোকাসটা থাকবে এটার এক্সপ্লানেশনটা কি ওইটার প্রতি, ঠিক আছে? জাস্ট এগুলো থিওরিটিক্যাল বিষয় দেখানোর জন্য দেওয়া হয়েছে। এবার আসি শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমরা যখন একটা হিস্টোগ্রাম করি, যেমন আগের বার আমরা এই হিস্টোগ্রামটা করেছিলাম, একটা ম্যাট্রিক ভেরিয়েবলকে যখন আমরা হিস্টোগ্রামে আনি, হিস্টোগ্রামটা দেখতে যদি একদম পাহাড়ের মতো একটা শেপ থাকে, এই যে শেপটা এখানে প্রথম শেপটাকে আমরা বলছি সিমেট্রিক, এটা দেখতে একদম পাহাড়ের মতো, এটার মাঝখানে হচ্ছে মিন, আর বাকি ভ্যালুগুলো এদিকে সুন্দরভাবে আছে এবং সবাই কিন্তু কোথায় ক্লোজ, মিডলে ক্লোজ। এইভাবে মিডলে যদি ক্লোজ হয় এটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম, মিনের কাছাকাছি সবগুলো ভেরিয়েবল অবস্থান করছে এবং এই ডাটাটা হচ্ছে পারফেক্ট ডেটা। সিমেট্রিক ডেটা হচ্ছে পারফেক্ট, এটার মানে সবগুলো ভ্যালু একদম মেনকে কেন্দ্র করে বাকি ভ্যালুগুলো অবস্থান করছে। আর পজিটিভলি স্কিউড মানে হচ্ছে এটা হচ্ছে পজিটিভলি স্কিউড সেকেন্ড, যেটা অনেকটা আমাদেরটার মতো। পজিটিভলি স্কিউডটা হচ্ছে এটা থাকবে, জিনিসটা এখানে বেশি থাকবে, এদিকে কমে যাবে, এটা হচ্ছে পজিটিভলি স্কিউড, আর এটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভলি স্কিউডটা অনেকটা হচ্ছে এদিকে ছোট থাকবে, এদিকে বড় হয়ে যাবে। অর্থাৎ পজিটিভলি স্কিউড আর নেগেটিভলি স্কিউড জিনিসটা হচ্ছে এটা। পরবর্তীতে আরেকটা হচ্ছে বাই মডেল, যেটার আলটিমেটলি পজিটিভ নেগেটিভ দুইটারই একটা কম্বিনেশন হচ্ছে বাই মডেল ডিস্ট্রিবিউশন। তো এটা একটা শেপ, একটা ভেরিয়েবলের শেপটা কীরকম হবে এটা ডিটারমাইন করা হয় স্কিউনেস এবং কার্টোসিস, এই দুইটা স্ট্যাটিস্টিক্যাল মেজার আমরা ব্যবহার করি। স্কিউনেস কার্টোসিসের ভ্যালুগুলো যদি একটা লিমিটের মধ্যে থাকে, আমরা লিমিটটা বলি +-1, অর্থাৎ 1-এর বেশি না, -1-এর কম না, অথবা অনেক সময় অনেকে 2ও বলে থাকে, +2 এর বেশি না আর -2 এর কম না, তখন আমরা এটাকে বলি এটা মূলত কাছাকাছি, মানে সিমেট্রিক যে ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন বলি, নর্মাল ডিস্ট্রিবিউশনের অ্যাজাম্পশনটা ফুলফিল করে। তো ওই ডাটাটাকে আমরা বলি ভালো ডেটা, মানে ওই ডাটা দিয়ে অ্যানালাইসিস করে যে রেজাল্ট আসবে ওই রেজাল্টটা আমাদের জন্য উপকারী, ওইটা দিয়ে আমরা ফার্দার অ্যানালাইসিস করতে পারবো। তো স্কিউনেসটা কি শো করে? ইট শোজ দ্য ল্যাক অফ সিমেট্রি ইন এ সেট অফ অবজারভেশন, অর্থাৎ স্কিউনেসটা ডিসপারশনটাকে মেজার করে, যে একটা এই যে ভেরিয়েবলগুলো বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা। আর কার্টোসিসটা মেজার করে দ্য পিকনেস, যে অনেক সময় অনেক ডিস্ট্রিবিউশন দেখা যাবে এরকম অনেক উঁচা, তাহলে এটার কার্টোসিস বেশি। আবার অনেক সময় একটা দেখা যাবে ডিস্ট্রিবিউশনটা একদম এরকম একদম নিচু পাহাড়, তাহলে এটার কার্টোসিস কম। এই কার্টোসিস, স্কিউনেস এগুলো দিয়েই আমরা একটা শেপ আইডেন্টিফাই করতে পারি যে কোনো ভেরিয়েবলের, এবং অবশ্যই ভেরিয়েবলটা ম্যাট্রিক, অর্থাৎ ওই যে ইন্টারভাল অথবা রেশিও ভেরিয়েবল হতে হবে, যেমন এইজ, ইনকাম, এইজ, সিজিপিএ, যেগুলোতে হচ্ছে নিউমেরিক ভ্যালু থাকে। তো আমরা এখন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যে বাকি পার্টগুলো আমরা SPSS দিয়ে করি, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজি হবে।